Hi, hi, West Bengal students. Welcome to my ম্যাথ বাবু চ্যানেল। ঠিক আছে, তো আমি যাতা না বলে শুরু করি তাড়াতাড়ি। হ্যাঁ, তো এক্সট্রা কিছু বলবো না, ঠিক আছে, কারণ আমি ভিডিও এডিট করবো না, ডাইরেক্ট ছেড়ে দেবো। তো আমি বলছি যে অঙ্কের যে এবার 2026-এ যে আসবে মাধ্যমিকে 2026 টার্গেট 2026 মাধ্যমিকে যে এবার আসবে, তার জন্য একটা সাজেশন বানিয়েছি আমি অঙ্কের। এই সাজেশন অনুযায়ী আমি অঙ্ক করাবো বোর্ডে, ঠিক আছে। তো মানে বোর্ডে একটা ভিডিওর বেশি হবে আমার, কারণ আমি লং ভিডিও করবো না। হাইস্টলি 15 মিনিট 20 মিনিট 25 মিনিটের ভিডিও করবো, বেশি ভিডিও করবো না। একটা করেই ছাড়বো, কিন্তু একটা করেই করবো, ক্যালকুলেশন করলে একটা করেই করবো, কিন্তু বেশি বড় ভিডিও করবো না, ঠিক আছে। প্রথমবার তো একটু সমস্যা হয়, আমাকে আবার আলাদা চাপও নিতে হয়, আলাদা কিছু করতে হয়, ঠিক আছে। তোমরা সবাই যারা ব্যাক বেঞ্চার্স বা যারা একটু হাই লেভেলের, মানে কি একটু মিডিয়াম লেভেলের, তারা এই আমার এই সাজেশনটা তোমরা নোট করতে পারো বা শুনতে পারো, ঠিক আছে, শুনে নাও, ঠিক আছে। তো আমি ম্যাথের যে বড়ো মার্কস যেগুলো আছে, যে বড়ো মার্কসের 5 নম্বর ঘর থেকে শুরু হয়, মানে কি বড়ো যে মার্কসগুলো আছে সেখান থেকে আমি শুরু করবো, ঠিক আছে। তো আমি কিছু কমন দিচ্ছি, মানে সাজেশন দিচ্ছি আমার তৈরি করা, এরকম না যে আসে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে আছে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড মধ্যশিক্ষা পর্ষদের উপর আমার ভরসা আছে যে এবারও আমার কমন আসবে বা সাজেশনটা আসবে, ঠিক আছে। প্রতিবারই তো আসে, এবারও আসবে, ঠিক আছে। ওই হিসাবে তৈরি করি, খুব পরিশ্রম করছি একটু, এরকম না যে করে লিখে দিলাম, না না, পরিশ্রম করছি, ঠিক আছে। তো এখানে দেখো মাধ্যমিক পরীক্ষার 5 নম্বর ঘর। প্রথম কথা, মাধ্যমিক পরীক্ষার 5 নম্বর ঘরে, হ্যাঁ, একটা তো ঠিক যে মাধ্যমিক পরীক্ষা যে কোশ্চেনটা হয়, অঙ্ক কোশ্চেনটা বা যে কোনো কোশ্চেন হোক, সে মানে ঘর চেঞ্জ করে না, ঘর ওটাই থাকে। কোশ্চেন আলাদা হতে পারে, কিন্তু ঘর চেঞ্জ করে না, ঠিক আছে। যে 5 নম্বর ঘরে পাটিগণিত এরকম না যে 5 নম্বর ঘরে বীজগণিত ঢুকাই দিল, 6 নম্বর ঘরে 5 নম্বর করে দিল, এরকম না। একটা নিয়ম মাফিকই চলে, নিয়ম অনুযায়ী চলে, ঠিক আছে, বানায় ওরা কোশ্চেন। তো মাধ্যমিক পরীক্ষার 5 নম্বর ঘরে মান 5 থাকবে, ঠিক আছে। মাধ্যমিক পরীক্ষার 5 নম্বর ঘরে মান 5 থাকবে। কি থাকবে? দুইটি কোশ্চেন থাকবে, তার মধ্যে একটি করতে হয়। এবার দুইটি কোশ্চেন যে থাকবে, সেই দুইটি অধ্যায় থেকে দিবে, ঠিক আছে, দুইটি অধ্যায় থেকে দিবে। এবার 1 নম্বর অধ্যায় থেকে দিবে হলো অংশীদারি কারবার। এবারে 2026-এ, এবার 2026-এর কথা বলছি আমি, 2027-এর কথা বলছি না, 2025-এর কথা বলছি না, 25 হয়ে গেছে, 2026-এর কথা বলছি। 2026-এ 5 নম্বর ঘরে দুইটি কোশ্চেন থাকবে, তার মধ্যে একটি থাকবে অংশীদারি কারবার থেকে, আরেকটা থাকবে সমাহার বৃদ্ধি বা হ্রাস থেকে, ঠিক আছে। তো আমরা করব সমাহার বৃদ্ধি বা হ্রাস। কেন? কারণ অংশীদারি কারবার থেকে একটু সমাহার বৃদ্ধি বা হ্রাসটা খুবই সহজ হয়, ঠিক আছে। তো আমি ক্যালকুলেশন এমনভাবে করব যাতে তোদের খুব সহজ মনে হবে, ঠিক আছে। আমি এমনভাবে করব যাতে তোদের খুব সহজ মনে হবে। 5 নম্বর ঘর হলো, এবার আসছে 6 নম্বর ঘর। মাধ্যমিক পরীক্ষা 6 নম্বর ঘরে কী থাকবে? মাধ্যমিক পরীক্ষা 6 নম্বর ঘরে থাকবে বীজগণিত থেকে থাকবে। কী থাকবে? বীজগণিত থেকে থাকবে, ঠিক আছে। এখানে থাকবে মান 3-এর। কী থাকবে? মান 3-এর থাকবে, ঠিক আছে। তো বীজগণিত থেকে মাধ্যমিক পরীক্ষা 6 নম্বর ঘর, মান 3-এর থাকবে, দুটি কোশ্চেন থাকবে, একটি করতে হবে। দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি করতে লাগবে। এবার দুটি প্রশ্নের মধ্যে একটি থাকবে কি, একঘাত, যে অধ্যায়ের নাম আছে একঘাত কি বলে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে অধ্যায়ের নাম আছে, সেই অধ্যায়টা তো বড়, 5টা করে কোষের দিকে আছে, তো তার মধ্যেই থেকেই আসবে দুইটা, ঠিক আছে। তো আমি ইম্পর্টেন্ট দিচ্ছি কোষের দিকে 1.2 আর কোষের দিকে 1.5। এবার 2026-এর জন্য দুটি থাকবে, করতে হবে যে কোনো একটি। এবার আমরা করব কোষের দিকে 1.2, ঠিক আছে, কমপ্লিট। এবার তুমি এরকম করেই করতে পারো, আমার নিয়ম অনুযায়ী করতে পারো, এই সাজেশন অনুযায়ী করতে পারো, তাতেও তোমার কোনো যায় আসে না। কেন? কারণ যারা পুরো বইটা করবে, যারা ফুল বইটা করবে ধরো, আর তুমি বেছে বেছে করলা, করতে হবে কিন্তু ওখানে একটাই, দুইটা করলেও কোনো কাজে দেবে না। কেন? দুইটা করলেও একটাই ধরবে, ঠিক আছে, যেটা ঠিক হবে, ঠিক আছে। আর তুমি যদি একটাই করো ওখানে, তাও তুমি সমান নাম্বার পাও, ও সমান নাম্বার পাবে, ঠিক আছে। তো 6 নম্বর ঘর হলো, এবার 7 নম্বর ঘর চলে আসি। মাধ্যমিক পরীক্ষা 7 নম্বর ঘর, এটা থাকবে বীজগণিত। এখানে থাকবে দুইটি থাকবে কোশ্চেন, প্রশ্ন থাকবে, যে কোনো একটি করতে লাগবে, ঠিক আছে, যে কোনো একটি করতে লাগবে, যে কোনো একটি করতে লাগবে। 7 নম্বর ঘর কথা বলছি, ঠিক আছে। এবার এখানে যে দুটি থাকবে, দুটি অধ্যায় থেকে থাকবে দুটো কোশ্চেন, ঠিক আছে, দুটি অধ্যায় থেকে থাকবে বীজগণিতের। একটা হবে তোমার হলো দ্বিঘাত করণী, একটা হবে ভেদ, ঠিক আছে। তো আমরা করব দ্বিঘাত করণী, দ্বিঘাত করণী অন্য অন্য এই অধ্যায়ও কাজে লাগে, তো ওই জন্য আমরা দ্বিঘাত করণী করি, ঠিক আছে। ওই যে নিচে অমূল্য সংখ্যা রাখতে নেই, ঠিক আছে, ভগ্নাংশের নিচের হরে যে অমূল্য সংখ্যা থাকে ওটা রাখতে নেই, ওটা মূলত বানাতে হয়। তো এই যে নিয়মটা, এটা অন্য অধ্যায়েরও অঙ্কে কাজে লাগে, ক্যালকুলেশনের কাজে লাগে। তো আমরা ওই জন্য দ্বিঘাত করণী করবো, আর দ্বিঘাত করণী খুব সহজই হয়, ঠিক আছে। দ্বিঘাত করণী একটা মানে একটাই মেথড থাকে দ্বিঘাত করণীতে, ঠিক আছে। একই অঙ্ক একটাই মেথডে অঙ্ক করতে হয়, কিন্তু অংশীদার ভেদে থাকবে দুই ধরনের অঙ্ক থাকবে, একটা ভাষার অঙ্ক, একটা ডায়েট সংক্ষিপ্ত অঙ্ক, ঠিক আছে। তো ওই জন্য আমরা ভেদ করবো না, দ্বিঘাত করণী করবো। তো যে কোনো একটা করতে হবে, আমরা করবো দ্বিঘাত করণী।
এবার মাধ্যমিক পরীক্ষা চলে আসি আমি 8 নম্বর ঘর। কত নম্বর ঘর? 8 নম্বর ঘর। এটা হলো মান 3। এর আগের যে ঘরটা আমরা বললাম 7 নম্বর ঘর, ওটা মান 3-এ থাকবে। এই 8 নম্বর ঘরেও মান 3-এর থাকবে, ঠিক আছে। তো এখান থেকে থাকবে, এটা বীজগণিত থাকবে, অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে থাকবে। তবে এখানে দুইটা কোশ্চেন থাকবে, দুইটাই অনুপাত ও সমানুপাত থেকেই থাকবে, ঠিক আছে। তো যে কোনো একটি করতে লাগবে। তো আমরা ইম্পর্টেন্টগুলো করবো, ঠিক আছে। বিগত বছরের কোশ্চেন প্রশ্ন আসা প্লাস যেটা সম্ভাবনা আসার সম্ভাবনা সেটা আমরা করবো, ঠিক আছে। তো এবার চলে আসে মাধ্যমিক পরীক্ষা 9 নম্বর ঘর। এইবার এখান থেকে শুরু হলো জ্যামিতি। আমাদের মাধ্যমিক পরীক্ষা 9 নম্বর ঘর থাকবে উপপাদ্য। তো আমি এর আগের বারও উপপাদ্য 3টা অথবা 4টা দিচ্ছিলাম, এবারও 3টা অথবা 4টা দিব। তার মধ্যে একটা লাগবেই, প্রতিবারই লাগছিল, শুধুমাত্র 2023-এ যে লাগেনি খালি একটু। 2023-এ লাগলে আমরা তো সাধারণত যেটা এর আগে মাধ্যমিকে চলে আসে ওটা আমরা সাধারণত দিই না, ঠিক আছে। মানে হাই লেভেলের যারা স্টুডেন্ট আছে তাদের তো সব করাই দিই আমরা, ঠিক আছে। ওরা করেও নে সব, যারা ব্যাক বেঞ্চার্স তারা কী করবে, ঠিক আছে। ওদের তো বেশি মনে থাকে না, প্লাস এখন আর ওদের দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে, সময়ের দোষ যা। তো আমরা সাধারণত যারা মানে আমরা যারা গাইড করি, আমরা যে পড়াই প্লাস আমরা যে সাহায্য করি, বিগত বছরের কোশ্চেনে যে উপপাদ্য চলে আসছে ওটা আমরা করাই না সাধারণত, ঠিক আছে। ওটা ছাড়া আলাদা করাই। তো 2023-এ কী হয়েছিল ওটাই একটা 2022-এ যেটা আসছে ওটা 2023-এ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা হলো প্রবলেম ছিল। আর একটা উপবাদ দিচ্ছে, সেটা হলো একটা ছোট্ট একটা উপবাদও দিয়ে দিচ্ছে ওখান থেকে তুলে, মানে বৃত্তের স্পর্শ থেকে তুলে দিচ্ছিলো, ঠিক আছে। তো 2023-এ লাগেনি, 2024-25 আমার একবার পুরো লাগছিলো, ঠিক আছে। 3টা দিয়েছে 2023-এ। এই যে আগের বিগত আগের যে বছরটা হলো পরীক্ষা 2025 হলো, তার মধ্যে আমি 2টা উপবাদ দিয়েছিলাম, ঠিক আছে। 2টা উপবাদ দিয়েছিলাম, মানে কি পিথাগোরাস উপবাদ দিয়েছিলাম একটা, কারণ পিথাগোরাস উপবাদ 10 বছর পূর্ণ হয়েছিল। তো 10 বছরে একটা পূর্ণ হয়েছে, মানে কি একটা আলাদা ভাব আছে 10 বছর পূর্ণ হচ্ছে। তো ওই জন্য পিথাগোরাস উপবাদ দিয়েছি, ঠিক আছে। তো এইবারের 3টা অথবা 4টাই দিব, ঠিক আছে, উপবাদ্য। তার মধ্যে একটা মানে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো মাধ্যমিক পরীক্ষা 9 নম্বর করে থাকবে হলো মান 5-এর, এখানে যেভাবে শুরু হলো। তো এখানে থাকবে উপবাদ্য। প্রথম উপবাদ্য আমি কমন দিচ্ছি, সেটা হলো উপবাদ্য 48, ঠিক আছে, সদৃশ্যতা অধ্যায়ের উপবাদ্য 48, পৃষ্ঠা দেখে নাও 255, 255, ঠিক আছে। তো উপবাদ্য পড়তেছি আমি। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে যে অতিভুজ বিসির উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ পূর্ণ হবে পাশে, সেই ত্রিভুজ দুটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে, ঠিক আছে। এটা একটা উপবাদ্য। আর একটা উপবাদ্য দিচ্ছি আমরা প্রথম যে চ্যাপ্টারের নাম হলো বৃত্ত সম্পর্কিত উপবাদ্য থেকে, ঠিক আছে। বৃত্ত সম্পর্কিত উপবাদ্য থেকে আমি দিচ্ছি। এই উপবাদ্য হলো 32, ঠিক আছে, পৃষ্ঠা হলো 59 পেজ, দেখে নাও, পৃষ্ঠা হলো 59, ঠিক আছে, 32 নম্বর উপবাদ্য। এটা এবার খুব ইম্পর্টেন্ট। ব্যাস নয়, এরূপ কোনো এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তাহলে বলছে যে ওই লম্বটা জ্যাটিকে কী করে সমদ্বিখণ্ডিত করে দেয়, কী করে দেয়, সমদ্বিখণ্ডিত করে দেয়। এটা একটা উপপাদ্য, ঠিক আছে। আর আরেকটা উপপাদ্য দিচ্ছি আমি, 3 নম্বর উপপাদ্য দিচ্ছি। এটা হলো উপপাদ্য 40, 2023-এ আসা উপপাদ্য, ঠিক আছে, 2023-এ আসা উপপাদ্য দিচ্ছি আমি। 208 পেজ আছে, ঠিক আছে। বৃত্তের যে কোনো একটা বিন্দুতে, মানে কোনো বিন্দুতে স্পর্শক, হ্যাঁ, ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কী করলে লম্ব হবে অবস্থিত। ব্যাসার্ধ কী করে পরস্পর লম্ব হয়ে অবস্থিত, মানে স্পর্শকটা আর ব্যাসার্ধটা পরস্পর লম্ব হবে, মানে 90 ডিগ্রি কোণে অবস্থিত আর কি। এটা একটা উপপাদ্য, ঠিক আছে। এই উপপাদ্য হলো 40, পৃষ্ঠা হলো 208 পেজ। আর একটা উপপাদ্য দিব আমি, তুমি রিসার্চ করে একটু সার্চ করে ভালো করে ভেবে তারপর একটা লাস্টে উপপাদ্য দেবো, ঠিক আছে। 3টা উপপাদ্য হয়ে গেল। এবার চলে আসলো আমাদের মাধ্যমিক পরীক্ষার 10 নম্বর ঘর। এই 10 নম্বর ঘর থাকবে 3 মার্কসের, হ্যাঁ। এটা একটা প্রয়োগ বলা হয়, কী বলা হয়, প্রয়োগ। এটাও উপপাদ্যর মতোই, তবে উপপাদ্য একটা ব্র্যান্ড আর এটা একটা ব্র্যান্ড না ছাড়া, ঠিক আছে। ওই জন্য এটা 3 মার্কসের হয়ে গেলো। এরকম না যে এটা প্রয়োগটা মানে উপপাদ্যর মতো না, ওর থেকে উপপাদ্য থেকে বড়ো হয় এই প্রয়োগটা আবার, ঠিক আছে, কোনো প্রয়োগ, ঠিক আছে। তো চলে আসলাম আমরা প্রয়োগের ঘরে। প্রয়োগ থাকবে মাধ্যমিক পরীক্ষা 10 নম্বর ঘরে, মান 3 মার্কসে থাকবে, ঠিক আছে। 3 মার্কসে থাকবে প্রয়োগ 10, মাধ্যমিক পরীক্ষা 10 নম্বর ঘরে থাকবে প্রয়োগ থাকবে, ঠিক আছে, মান 3 থাকবে। তো আমি এখানে 5টা প্রয়োগ দিচ্ছি আপাতত। আরেকটা প্রয়োগ বাড়াবো, 6টা প্রয়োগ করবো। এর আগের বার আমি 4টা প্রয়োগ দিয়েছিলাম, তার আগের বার আমি 6টা প্রয়োগ দিয়েছিলাম, 6টা প্রয়োগ, ঠিক আছে। তার আগের 2023-এর প্রয়োগ আবার দিয়েছিলাম, 10টা মতো প্রয়োগ দিয়েছিলাম। তো এখানে কমন লাগিয়ে গেছিলো, যদিও ঘুরিয়ে দিয়েছিল একটু 2023-এ। তো 2026-এ আমি প্রয়োগ দিচ্ছি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে, হ্যাঁ। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য মানে প্রথম জ্যামিতির অধ্যায় যেটা আছে, কোষে 3.2 দেখে নিও, কোষে কেডি 3.2 7 নম্বরটা, হ্যাঁ, 7 নম্বর, কোষে 3.2 এর 7 নম্বরটা।
এটা একটা গেল। দুই নম্বরটা হলো বিতস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য। দেখেন ওদের নাম আছে বিতস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য, ঠিক আছে। কোষে দেখি 7.3, কোষে দেখি 7.3, মানে 7.3-র 3 নাম্বারটা, ঠিক আছে। কোষে দেখি উদাহরণ না কিন্তু কোষে দেখি 7.3-র 3 নাম্বারটা হলো। এবার 3 নাম্বার প্রয়োগ দিচ্ছি আমি বিতস্ত চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, অধ্যায়টা বিতস্ত চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য থেকে, ঠিক আছে। এটা হলো পৃষ্ঠা 168 পেজ, দেখে নেও পৃষ্ঠা 168, প্রয়োগ 9 নাম্বারটা, প্রয়োগ 9 নাম্বারটা, ঠিক আছে। সদস্যতা, তারপর সদস্যতা পৃষ্ঠা 252, প্রয়োগ 18 মানে উদাহরণেরগুলো। তারপরে আছে 5 নম্বর দিলাম আমি পিথাগোরাসের উপপাদ্য থেকে, পৃষ্ঠা 288, হ্যাঁ পৃষ্ঠা 288 থেকে প্রয়োগ 7 আর 9, প্রয়োগ 7 আর 9, এটা হলো আমার প্রয়োগ দিলাম এই 5 রকম অধ্যায় থেকে, মানে 5 রকম অধ্যায় থেকে 5টা প্রয়োগ দিলাম, ঠিক আছে। আর একটা প্রয়োগ আমি দিয়ে দিব লাস্ট শেষে। চলো মাধ্যমিক পরীক্ষা 11 নম্বর ঘর, এখানে থাকবে কি জ্যামিতি সম্পাদ্য, এখানে সবারই আশা এখানেই থাকে যে এখানে 5 নম্বরটা পেয়ে যাই। এবার তোদের 2026-এর জন্য তোমাদের খুবই সহজ, মানে তোমার লাকি খুব যে এইবার 2026-এ আসবে সম্পাদ্য জ্যামিতিক চিত্র থেকে দুটো থাকবে, যে কোনো করতে হবে একটা আসবে তোর পরিবৃত্ত অঙ্কন, আর একটা আসবে হলো বৃত্তের স্পর্শক অঙ্কন, ব্যাস, ঠিক আছে। তবে পরিবৃত্ত অঙ্কন আর স্পর্শক অঙ্কন দুটি সহজ এবার দুটি খুব সহজ আসবে, পরিবৃত্ত অঙ্কন, বৃত্তের স্পর্শ অঙ্কন। তো আমরা এখানে দুটাই করব, কিন্তু তোমাদেরকে বলবো যে বৃত্তের স্পর্শ অঙ্কন করার, বৃত্তের স্পর্শ অঙ্কন করতে এটা খুব সহজ হয়। কেন? কারণ পরিবৃত্ত অঙ্কন করতে গেলে পরিবৃত্ত তো কিছু একটা জ্বালা না, পরিবৃত্ত খুবই সহজ, পরিবৃত্ত মেথডটা সহজ, কিন্তু পরিবৃত্ত আঁকতে গেলে যে ত্রিভুজগুলো আঁকতে হয়, 3 রকমের মেথডের ত্রিভুজ আঁকতে হয়, সেই 3 রকমের মেথডের ত্রিভুজ আঁকাই একবার কষ্ট করে, একটু করে কষ্ট করে, ঠিক আছে, মাথা ঘুরে যায় কোনো সময়, হ্যাঁ। 3 প্রকারের 3টা মেথড ভাবে ত্রিভুজ আঁকতে হয়, তো 3 রকমভাবে 3টা অঙ্ক না খালি শুধুমাত্র, অনেকগুলো অঙ্ক আছে, একটা মেথডের অনেকগুলো অঙ্ক থাকে, ঠিক আছে। তো বৃত্তের স্পর্শ অঙ্কন করবো আমরা এখান থেকে। মাধ্যমিক পরীক্ষা 12 নম্বর ঘর, সময় চলে যাচ্ছে অনেকটা। মাধ্যমিক পরীক্ষার 12 নম্বর ঘর থাকবে তোমার 3টা কোশ্চেন থাকবে। এখানে থাকবে ত্রিকোণমিতি, যে কোনো 2টা করতে হবে, 3 করে 3 যোগ 3 মানে 6 নম্বর এখানে থাকবে, হ্যাঁ ত্রিকোণমিতি। এবার ত্রিকোণমিতির আমি যতগুলো অধ্যায় আছে তার থেকে আমি 3টা অধ্যায় দিচ্ছি খালি, হ্যাঁ। কোন পরিমাপের ধারণা এবার আসবে 2026-এ, কোন পরিমাপের ধারণা, ঠিক আছে। আর ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী অধ্যায় থেকে শুধুমাত্র করবা তুমি 23.2 খালি, হ্যাঁ 23.2, ঠিক আছে। এবার আসবে 23.2 আদর্শ কোণের মানগুলো যেগুলো আছে। আর থাকবে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। বইয়ের অঙ্ক ছাড়া ওই রকম সেম করে আরও করে আমরা করে নেবো, ঠিক আছে, আমি করে দেবো, চাপ নাই, ঠিক আছে। তো আমি বইয়ের অঙ্ক করে দেবো, মানে সেমভাবে SW দিয়ে দেবো, বা যদি করতে বলো তো আমি করে দেবো, ঠিক আছে। এরকম না, মানে কি যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেই অঙ্ক দিয়ে আর দুটা আমরা এক্সট্রা 2টা অঙ্ক করে রাখবো, ওই রকমভাবেই এক্সট্রা 2টা অঙ্ক রাখবো আলাদা আলাদা সংখ্যা দিয়ে, ঠিক আছে। তো মাধ্যমিক পরীক্ষা 13 নম্বর ঘর, এখানে থেকে মান 5 থাকবে, এখানে থাকবে ত্রিকোণমিতিরই অংশ, হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে উচ্চতা দূরত্ব থেকে, ঠিক আছে, কমপ্লিট। কিন্তু এখানে 2টা থাকবে, যেগুলো একটা করতে হবে, কিন্তু উচ্চতা দূরত্ব থেকে 2টা থাকবে, কমপ্লিট। মাধ্যমিক পরীক্ষা 14 নম্বর ঘর, ঘরে থাকবে পরিমিতি, ঠিক আছে। পরিমিতি তো 5টা অধ্যায়, 5টা চ্যাপ্টার, তো আমরা করবো এখানে 5টা না আয়তঘন ঘনক 2টা, মানে আয়তঘন একটাই তো, লম্বদের চোঙ শঙ্কু গোলক, আয়তঘন ঘনক লম্বদের চোঙ শঙ্কু গোলক, আয়তঘন ঘনক লম্বদের চোঙ শঙ্কু গোলক বিভিন্ন ঘন সমস্যা, হ্যাঁ 5টা হতে। তো তার মধ্যে আমি 3টা দিচ্ছি, হ্যাঁ 3টা দিচ্ছি। কোনটা? আয়তঘন ঘনক এবার মাস্ট 2026-এর জন্য ইম্পর্টেন্ট। এখানে মানগুলো বলে দিই, 4 করে থাকবে, একটা মান 4 করে, 4 যোগ 4 8, 3টা থাকবে, যে কোনো করতে হবে 2টি, আমি 3টা অধ্যায় বলে দিচ্ছি। একটা থাকবে আয়তঘনক বা ঘনক, এবারে 2026-এ খুবই ইম্পর্টেন্ট আয়তঘনক বা ঘনক, ঠিক আছে। ওই দুটো করবো, লম্ববৃত্তাকার চোঙ করবো, আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা করবো, অধ্যায়টা করবো, ঠিক আছে। মাধ্যমিক পরীক্ষা 15 নম্বর ঘর, হো কি অধ্যায় একটা। মাধ্যমিক পরীক্ষা 15 নম্বর ঘর রাশিবিজ্ঞান, খুবই সহজ। এখানে অনেক স্টুডেন্টের মাধ্যমিক, বিশেষ করে যারা আমার কাছে পড়াশোনা মানে পড়ে এখনও, মানে যারা বেগবেঞ্চ আছে, তারা এখানেই অ্যাটাক করে। অ্যাটাক আমি করে বলবো যে কী কোন জায়গায় অ্যাটাক করে। তো রাশিবিজ্ঞান এটা করবি সবাই, ঠিক আছে। তো মাধ্যমিক পরীক্ষার 15 নম্বর ঘর 4 করে, এখানে 4 করে থাকবে, 4 যোগ 4 কী করে থাকবে, 4 যোগ 4 থাকবে, হ্যাঁ 4 যোগ 4 মানে 8 নম্বর থাকবে মাধ্যমিক পরীক্ষার 15 নম্বর ঘর। তো 1 নম্বর আমি এখানে 3টা মেথড দিচ্ছি, হ্যাঁ মেথড তো অনেকগুলো আছে, গড়ের কটা মেথড আছে, 3টা মেথড আছে, ডিএম ও কোনো যদি 3টা মেথড আছে, 3টা যদি 4টা 5টা 6টা 3টা 4টা 5টা 6টা আছে, হ্যাঁ 6টার মধ্যে আমি যে কোনো 3টা দিচ্ছি, ঠিক আছে, 3টা দিচ্ছি।
প্রথম যে নাম্বারটা, এখানে 4 মার্কস থাকবে, 4 যোগ 4 মানে 8 নাম্বার। প্রথম যে নাম্বারটা সেটা হলো যে কোনো গড় পদ্ধতিতে কি মিসিং নাম্বার, মিসিং নাম্বার দিয়ে থাকবে। মিসিং নাম্বার মানে কি এ অথবা এক্স অথবা ওয়াই মান বের করতে বলবে, ঠিক আছে। যে কোনো গড় পদ্ধতি, যে কোনো গড় পদ্ধতিতে মিসিং নাম্বার বের করবো, মিসিং নাম্বারটা বের করতে বলবে। যে কোনো গড় পদ্ধতি, যে কোনো গড় পদ্ধতিতে, যে কোনো গড় পদ্ধতিতে মানে কি আমরা প্রথমটা করবো, ঠিক আছে। প্রত্যক্ষ পদ্ধতি করবো, আমরা করবো প্রত্যক্ষ পদ্ধতিতেই করবো, ঠিক আছে, প্রত্যক্ষ পদ্ধতিতেই। তো যে কোনো গড় পদ্ধতিতে, যে কোনো গড় পদ্ধতি করবো আমরা মিসিং নাম্বারটা করবো। মিসিং নাম্বার মানে হলো ওই যে পরিসংখ্যার ঘরে বা অথবা শ্রেণী বা শ্রেণী সীমানা ঘরে এ অথবা এক্স অথবা টি এগুলো দেওয়া থাকবে, সেখানে এক্সের মান বের করতে বলবে, ঠিক আছে। প্রশ্ন অনুসারে মানে গড় দেওয়া থাকবে, ঠিক আছে। তো ওখানে মান বের করতে বলবে এক্সের মতো অজানা মান, ঠিক আছে। তো এটাকে বলো মিসিং নাম্বার, ঠিক আছে। 2 নম্বর মেথডটা কি আসবে বলো? 2 নম্বর মেথডটা আসবে সংখ্যাগুরু মান, মাস্ট এবার আসবেই এবার সংখ্যাগুরু মান। 3 নম্বর যেটা আসবে সেটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র, হ্যাঁ, ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা, ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা বা ওজাইব আসবে, এবার ওজাইবটা আসবে, বীরত্ব সূচকটা আসবে, ঠিক আছে, বীরত্ব সূচকটা আসবে। এখানে থাকবে 3টা, করতে হবে যে কোনো 2টি, ঠিক আছে। তো এই হলো আমার সাজেশন। এই যে আমার পৃষ্ঠাটা আমি বানাইছি, এটা এই পৃষ্ঠা দেখেই আমরা কি করব, আমি অঙ্ক করে দেবো এই মাধ্যমিক পরীক্ষার পর্যন্ত, ঠিক আছে। ডিসেম্বর জানুয়ারি 15 তারিখ পর্যন্ত আমি সবগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা আমার পাশে থাকো, প্লাস শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো, কাজে দিবে, ঠিক আছে। গুড লাক।